করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবত আমাদের বিদ্যালয়ে বন্ধ ঘোষণা দেওয়া হয়েছিল। আমরা অনেকদিন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনেক দূরে অবস্থান করতেছি, যদিও মন কাজে সবসময় ছাত্রছাত্রীদের কাছে থাকতে উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ করে মন্ত্রণালয়ের নির্দেশে আমাদের প্রত্যেককে এখন থেকে অনলাইন ক্লাসে যুক্ত হতে হবে। অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য আমাদের প্রথমে যে জিনিসটি দরকার সেটি হলো শিক্ষক বাতায়নের সদস্য হওয়া। আপনাদের যাদের শিক্ষক বাতায়নের আইডিয়া আছে দয়া করে আপনারা আপনাদের নোটবুকে আইডি নাম্বার লিখুন, প্লিজ সবাই লিখুন। শিক্ষক বাতায়নের আইডি নাম্বার আমি পরে দেখবো আপনারা দেখছেন কিনা। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা শিক্ষক বাতায়নের আইডি নাম্বার লিখুন। আর যাদের আইডি নাম্বার নাই আপনারা একটু অপেক্ষা করুন, কীভাবে আইডি নাম্বার তুলতে হয় আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। আপনারা শিক্ষক বাতায়নের সদস্য হবেন এই আশা ব্যক্ত করছি। এই জন্য আমাদের বিদ্যালয়ে সম্মানিত কম্পিউটার শিক্ষক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব আপনাদেরকে সহযোগিতা করবেন। আর আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি, যতটুকু সম্ভব এতটুকু ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আগে মনে আছে এবারে আপনি কাউকে দেখাইবেন না, আপনার পাসওয়ার্ডটা লেখেন। আপনি পাসওয়ার্ডটা লেখেন, ওই আইটেমের একটা পাসওয়ার্ড অবশ্যই আছে, আমি আপনাকে দিব। একটু পরে আমার ল্যাপটপে আপনি আপনার লাইনে ঢুকবেন, লিঙ্কে ঢুকবেন। এই জন্য আপনার তারপরে মনে না থাকতে পারে আপনি দুপুরে একটা জায়গায় আপনি পাসওয়ার্ডটা লেখেন, যে কোনো এক জায়গায়, অথবা যদি বইতে থাকে রাখেন। আমার আপত্তি নাই, এটা আমাকে শেয়ার করার দরকার নাই। আর শিক্ষক বাতায়নের ক্লাসের পাসওয়ার্ড দেখাইলে কোনো সমস্যা নাই, এটা দেখলে কেউ কিছু করতে পারবে না। তারপরেও আপনার আপনি আপনার আগে রাখেন। শিক্ষক বাতায়নে ঢোকার জন্য একটা ব্যবস্থা হয়ে গেছে এখন কথায়। শিক্ষক বাতায়নে ঢোকার সবাই লেখেন প্লিজ। শিক্ষক বাতায়নে ঢোকার লিঙ্ক কোনটি? শিক্ষক বাতায়নে প্রবেশ করার লিঙ্ক কোনটি? শিক্ষক বাতায়নে প্রবেশ করার লিঙ্ক কোনটি? আপনাদের যদি কারো জানা থাকে দুটি শেয়ার করুন। আনসারটা কি হবে? আসেন প্লিজ, আসেন শেয়ার করি। লিখে নেন, যারা না জানি আমাদের দরকার বুঝেছে। হ্যাঁ লিখে নিন। হাতের সামনে রেখে ভিডিও শুরু করে দেবেন, আপনার হাতের সামনে থেকে আপনি এদিকে ফিরেন। হ্যাঁ ধন্যবাদ। আমাদের জিয়াউল সাহেব লিঙ্কটি লিখেছেন, সেজন্য জিয়াউল সাহেবকে অসংখ্য ধন্যবাদ। তবে ওনার সাথে আমার একটু দ্বিমত আছে। আপনাদের কোনো দ্বিমত আছে কি কারো? জানি না প্রফেসর স্মল লিখেছিলেন বলেন প্লিজ। টিটা স্মল লেটার হবে, এই টিটা স্মল লেটার হবে। আর কিছু আসল সম্পর্কে কিছু বলতে চাইছিলেন? .com আছে সম্পর্কে জাস্ট বাতায়ন আচ্ছা ধন্যবাদ। প্রশ্ন করব দেখা করি স্যার একসাথে এক মিনিট প্রশ্ন ভাই করে প্লিজ। নো স্পেস, আবার কোনো স্পেস হবে না স্যার। আচ্ছা ধন্যবাদ। এবারে দেখা করি একসাথে হবে ওই আর কিছু বলবেন? আমরা যা শেয়ার করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি, আমাদের যে আর কপি আছে এগুলো ইনশাআল্লাহ গত
হয়ে যাবে। কোনো প্রসেসটাই বৃথা যায় না, আমাদের চলে না। এবারে আমি আমার মতো ব্যক্ত করছি, এই যে এখানে স্পেস দেখা যাচ্ছে, এই স্পেসটা হবে না, আর টিটা হবে স্মল লেটার। এক কথায় কি না, ওয়েবসাইটে যত লেখা আছে সব স্মল লেটার হবে। আমরা সবসময় খেয়াল রাখবো, ওয়েবসাইটে অ্যাড্রেস লিখতে গিয়া কোনোদিনই কোশ্চেন কালো ক্যাপিটালে হবে না, আর কোনো স্পেস হবে না। ঠিক আছে, আপনারা স্পেস না দিয়ে এক্ষেত্রে সামান্য লিখবেন research.ub.bd, এই বিন্দুটা এখানে প্রশ্ন হবে না। ধন্যবাদ জি আপনার সবকে। অনেক কিছু সমস্যা নেই তো? কোনটা হবে না, কোনটা শেষটা বিডি করে কোনো প্রশ্ন হবে না। তাহলে আমরা সবাই লিখতে পারছি? আমি আমারও দেখাচ্ছি research.bud.bd, এটা হবে না। এখন আপনারা সবাই এই লিঙ্কে ঢুকবেন। কোন প্রশ্ন আছে? এখন তো পাইছি। ধন্যবাদ আপনাদেরকে। আমি পরবর্তীতে কিন্তু আপনাদেরকে একটু ট্রাই করবো অবশ্যই, ঠিক আছে? এবারে আমি যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। প্রশ্ন নম্বর 2 আর 2 নম্বর কোশ্চেন, যে সমস্ত জিনিসগুলি টুকটাক আমাদের কথা বলবে। এখন আমি যদি এই ইংলিশ ওয়েবসাইটের না জানি, বাংলায় লেখা যায়, বাংলায় কি লিখতে হবে, তাহলে আমাদের প্রশ্ন হলো শিক্ষক বাতায়নের বাংলা লিঙ্ক কি, বাংলা লিঙ্ক কি, এই প্রশ্নটা আমি বাংলা ব্যবহার করতেছি। কোনো কারণে আমার কিবোর্ডে ইংলিশে কাজ করতেছে না, অথবা আমি বাংলায় অভ্যস্ত, অথবা আমার ইচ্ছা আমি বাংলায় ব্যবহার করবো, তখন একটা লিঙ্ক আছে। এই লিঙ্কে কি হবে, শুরুটা কি হবে, লিঙ্ক যদি কাজ জানা থাকে বলে আপনি একটু আসেন সামনে, সামনে এসে স্যারদেরকে স্যারদের টেস্টে নেবেন একটু। হ্যাঁ, আসেন কেউ একটু খেলা দিবেন, একটু হাতটা উঠাবেন দয়া করিয়া। সিদ্দিক সাহেব আসেন একটু প্লিজ, সিদ্দিক সাহেব আসেন। হ্যাঁ, এটা স্মৃতি রাখো না, কি শুনবেন না, ভিডিও রেকর্ড করে এটা স্মৃতি রাখা, আপনি একটু প্লিজ দেখেন। আপনার এই যে প্রশ্নটা শিক্ষক বাতায়নে বাংলা লিঙ্ক কি, আমরা হাত লেছে ধন্যবাদ, ধন্যবাদ বলেছেন সবাইকে। আচ্ছা, এবারে যেমন সবার কাছে দেন একটু, যেমন স্যার ওনার কাছে সম্পৃক্ত করেন, যে আমার টিচার থাকতে হবে, না না লাগবে, দেন একটু। এটা আজকে আমি স্যার ইউটিউবে মানুষে বুঝুক না যে হ্যাঁ কার্যক্রম শুরু করছে, ওই যে সবই সামনে বিশেষ করে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে উত্তরটা কেউ জানা নাই, শিক্ষক বাতায়নে লিখি স্যার, আমরা ঢুকতে পারি কইলেন শিক্ষক বাতায়নে লেখা হয় স্যার। আরে আমরা শেয়ার করবো, আমরা কেউ বেশি জানি না, একজনে না জানলে আর তো শিখতে মানলাম। আসাম সরকার তো এই ব্যাপারে খুব তৎপর, আমি জানি, কিন্তু সময়ের অভাবে পারে না। সব হিসাবে সামনে আয়া সব হিসাবে আসুন স্যার, চেহারা দেখেন। হ্যাঁ, দাঁড়ান। হ্যাঁ, এবারে ওই সব হিসাবে করে সামনে আসে, আপনি আসেন সামনে। আসলে যখন আমরা বাংলা লিঙ্ক লিখি তখন শিক্ষক বাতায়ন লেখলেই যথেষ্ট। ধন্যবাদ আসাম সরকারকে, অনেক
দ্বিতীয় কথা বলতে হবে আমি আশা করছিলাম না আগে শিক্ষক বাতায়ন লেখা সার্চ দিবেন সার্চ বুঝেন সার্চ কি অনুসন্ধান সার্চ কি বোঝা বুঝা অনুসন্ধান করা সার্চ কি খুঁজে বের করা বুঝে বের করা সার্চ দিলেই আসে আসবে ওই শিক্ষক বাতায়ন লিখবেন তাহলে হয়ে যাবে তাহলে আমরা দুইভাবে উত্তরটা পাইলাম এবারে আমি দেখছি কে দেখবো এই দুইটা গেল 3 নাম্বার কোশ্চেন 3 আমি কিভাবে শিক্ষক বাতায়নে প্রবেশ করব এগুলি কিন্তু আমার বানানো প্রশ্ন এগুলি কোনো বইয়ের প্রশ্ন না আমি কিভাবে শিক্ষক বাতায়নে প্রবেশ করব হ্যাঁ দিয়ে দেন যে অপশনটা দিয়ে দেন আমি সামনে